বুঝতে পারলেন? আপনাদের গুনাহ কি, আমাদের গুনাহ কি হুজুর? আমরা তো বড় সড়ো কোনো গুনাহ করি না। কই লুচ্ছামি তো আমরা করিনি, বেবিচারি তো আমরা করিনি, কই ছোট্টখাটো দু একটা গুনাহ করি। ভাই আপনাদের বলতে চাই, আমরা এখনো গুনাহটা বুঝতে পারিনি। গুনাহ আপনারা করেন না। আচ্ছা বলেন তো, শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এখনো ছেলেটা নামাজ পড়েনি। ব্রাজ ইসলাম নামাজের তরিকা জানেন না, রোজার তরিকা জানেন না, বাম্মার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করতে হবে সেটা জানেন না, দুইটা কালেমা মুখস্থ নাই, দুইটা সূরা মুখস্থ নাই, আর বড় এসেছে বিয়ে করনেওয়ালা যে বিয়ে না করলে বলে মুসলমানই থাকে না। বিয়েটা করা ফরজ, যত ফরজ সব বাদ দিয়ে বিয়ের দিকে শুধু অগ্রসর হয়। তাই বিয়ে তো এখন দিবে না বাপ, বাপ তো এখন বিয়ে রাজি হবে না। তাই 2 বছর আগে থেকে বুকিং করার জন্য একটা প্রেমিকা তৈরি করতে হবে, 2 বছর আগে 4 বছর আগে থেকে একটা গার্লফ্রেন্ড তৈরি করা হবে। এই ধারণাগুলো নেকি না গুনাহ বাপ? এজর বলুন না, নেকি না গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? ছেলেটা বিয়ে করতে রাজি হলো, বিয়ের সময় হয়ে গেল, বাপও রাজি হয়ে গেছে না, বাপ রাজি হয় না, প্রেম চলছে চলছে, ভাব বুঝলাম, বাপ শুনলো, ছেলেটাকে ডাঁট পড়লো, আগে শিক্ষা গ্রহণ করো তারপরে বিয়ে হবে না। প্রেমিকার চাপে ওই মেয়েটাকে ভাগিয়ে নিয়ে অন্য জায়গায় থাকলো। এই ভাগিয়ে নিয়ে যাওয়াটা নেকি না গুনাহ? এজোরে বলুন না, নেকি না গুনাহ? এটাকে ছোট গুনাহ না বড় গুনাহ? এটা বড় গুনাহ। যাই হোক রাজসালাম, এর না বাপ যেন প্রেসারে রাজি হয়ে গেল, ভাগিয়ে নিয়ে গেল না। এবার বাপ যখন প্রেসারে রাজি হয়ে গেছে, 24 বছর হয়ে গেছে, 24 বছরে 24টা আপনার ইসলামিক কানুন আপনার বাপ শিখায়নি। এবার বাপ যখন রাজি হয়েছে, 3-4 বছর থেকে প্রেম করা, তারপরে প্রেম না হলো অনেকগুলো বন্ধু বান্ধব আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির সবাই আছে, বিয়েটা তো করব কেমন? বিয়ে করার জন্য করতে হবে এই, চলো একটা ডিজে ভাড়া করে নিয়ে আসি, 3 দিন ধরে ডিজে চালাবো, নিজেও নাচবো, নানিকেও নাচাবো, নিজেও নাচবো, নানাকেও নাচাবো, নিজেও নাচবো, বাপ মা গোটা জীবন নাচ গান করেনি, ওই বাপ মাকেও নাচ গান করাবো, সবাইকে নিয়ে তারে নারে করে বিয়ে চলছে 3 দিন ধরে। মানুষ যদি গুনাহ না করে জবরদস্তি ডিজের গান শুনিয়ে মানুষকে গুনাহ করায়, তারপরে বিয়েটা সম্পন্ন হলো। এই বিয়েটা হালাল না হারাম? যারা বলেন না, এই বিয়েতে নেকি হলো না গুনাহ? এইগুলো ছোট ছোট গুনাহ নাকি বা? এইগুলো গুনাহ হলো ছোট ছোট গুনাহ। এটা হারা বলুন না বড় গুনাহ? বড় গুনাহ। বিয়েটা হলো, বিয়ে করার পরে কবুল হয়েছে, তারপরে বউটাকে পরাবে কি? টুকটুকে লাল শাড়ি, তারপরে একটা মুশারির অপেক্ষা বেশি পাতলা উড়নি, বাদ ইসলাম, তারপরে দুর্গা টুর্গা সাজিয়ে টাজিয়ে এনে আপনার ওই কি বলছে বউ ভাতের পরে সবারে আসরে বসিয়ে দিল। মানুষ দেখছে আর হারাম করছে। খাবার পরে হজমুলা খেতে হয়, খাবার পরে আচার খেতে হয়, খাবার পরে পেটটাকে ঠিক করার জন্য হয়তো জৈন খাবেন, কিন্তু এখানে তো আপনার ওই নতুন বধূ, সুন্দরী বধূ, বিশ্বের যতগুলো কাজ করেছেন আপনি, সেরেছেন গোটা জীবন, সব থেকে ভালো করে ওই বউটাকে সাজিয়ে সবারই দেখার জন্য, চোখের জেনা নেওয়ার জন্য, চোখের জেনা দিয়ে, মনের জেনা দিয়ে মানুষের পেটের ভাত হজম করালেন। বলেন তো এই বধূকে বসিয়ে এতগুলো যে আপনার কাজ করলেন, এটা নেকি না গুনাহ? একটু হানা বলুন না। গুনাহ যে বুঝতেই পারনি, আর না মরলে যে বুঝতে পারবো না, এটা এখন আপনি কেয়ারই করেননি। মরুন, তারপরে বুঝতে পারবেন যে বিয়ে করার পরে ওই সুন্দরী মেয়েকে সুন্দর করে সাজিয়ে মানুষের আসরে বসিয়ে দেওয়া, এটা কতটা গুনাহ। দয়ান নবী মায়ান নবী মিশকাত শরীফের মধ্যে ইরশাদ করেন, লা তুতবিউন নাজরাতান নাজরাতা, হে আলী, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোন মহিলার প্রতি যদি নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে নজরটাকে ফিরিয়ে নাও। যদি তুমি ইচ্ছাকৃত দ্বিতীয়বার নজর লাগাও, প্রথম নজরটা তোমার জন্য মাফ হতে পারে, দ্বিতীয় নজরটা ইচ্ছাকৃত, সেটা কাবিরা গুনাহ বলে গণ্য হবে। নবী বলেছেন ইচ্ছাকৃত কোনো মহিলার প্রতি নজর দেওয়া এটা কাবিরা গুনাহ। আর আপনি বিয়ে করলেন, মশলা জানা নাই, আর আপনার বিয়ের পরে আসরে আপনার বউকে দেখিয়ে আপনি গোটা মানুষকে গুনাহগার করেছেন, এটা কি বড় গুনাহ নয় বাপ? আমাদের সমাজে হয় কি হয় না এগুলা? এগুলা হয় না মনে হয়, হ্যাঁ? হয়তো রাগ করছেন, হুজুর কি ফতোয়া লাগে শুরু করলেন। সমাজটাকে চেঞ্জ করতে হবে, সিস্টেমকে চেঞ্জ করেন, রাইট ও রিচুয়ালকে চেঞ্জ করেন। আপনি নিজেকে মুসলিম বলেন, শরম লাগে না? নিজের মেয়েকে এইরকম বসিয়ে রেখেছেন। আপনি নিজেকে মুসলিম বলেন, শরম লাগে না যে নিজের বধূকে এইরকম আমরা বসিয়ে রাখি? না জানা সত্ত্বেও যদি ভুল করেন, অতি সত্বর আল্লাহ তাআলার কাছে তওবা করুন, আল্লাহ তাআলা মাফ করনেওয়ালা মাফ করে দিবেন। আর তাইবু মিনাজ যাত করেন, কেউ যদি খাস দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে গ্রহণ করবেন।
কিন্তু বাপ জানার পরেও তওবা না করলে মরণের পরে খবর আছে কি নাই? খবর আছে কি নাই বাপ? খবর অবশ্যই আছে।